আমাদের কতটা লাগবে, আমার গ্যাসের ফ্লেমটা একদম অফ রাখবো। তো এখানে আমরা কতটা পরিমাণে একদমই নয়, যেহেতু আমরা এখানে ক্রিমটা কিন্তু আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করে ক্যারামেল সসটাকে খুব ভালো করে কুকড করতে পারবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের ছোট্ট একটা টিউটোরিয়াল শেয়ার করছি। আর বোর্ড ওয়ার্কের মাধ্যমে যে টিউটোরিয়ালটা তোমরা শেয়ার করবো, অবশ্যই তোমরা স্ক্রিনশট নাও কিংবা আমার ভিডিওটা তোমরা সেভ করে নাও, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের বেকিংয়ে প্রচুর হেল্প হবে। তো এই যে ভিডিওটা, আজকে প্রথম পর্ব আমি ক্যারামেল সস তৈরি করব, সেকেন্ড পর্বে আমি তোমাদেরকে স্পঞ্জ বানানো শেখাবো, থার্ড পর্বে পুরো টোটালি যে বাটারস্কচ ফ্লেভারে কেকটা হবে সেটা শেখাবো। তো আমি 3টে পার্ট ভাগ করছি, তোমরা অবশ্যই কিন্তু 3টে পার্ট ভিজিট করো, তারপরে কিন্তু তোমরা এই পার্টগুলো বুঝতে পারবে। সবথেকে বড় কথা, এই ধরনের বেকিং যে টিপসগুলো আমার ক্লাসে শেয়ার করে থাকি, সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন ধরনের মাস্টার ক্লাস কিংবা প্রফেশনাল ডিপ্লোমা ক্লাস বাই করেই তারপরে কিন্তু বিভিন্ন ধরনের এই নলেজগুলো তোমরা পেয়ে থাকো। তো আফটার অল এই ক্লাস থেকে তোমরা ফলো করো, তাহলে বাড়িতে খুব সহজে কিন্তু বিজনেস করতে পারবে, কেকও তৈরি করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আমাদের কতটা পরিমাণে চিনি লাগবে, কতটা ক্রিম লাগবে, কতটা চকলেট, এখানে কোন চকলেট ব্যবহার করব, বাটার, এখানে সল্টেড না আনসল্টেড জল। তো এই সমস্ত জিনিসগুলো একটা পারফেক্ট মেজারমেন্ট হলে তারপরে কিন্তু আমরা পারফেক্ট একটা সস তৈরি করতে পারবো। কতটা কোয়ান্টিটিতে শেয়ার করব, তো কাপ মেজারমেন্টের সাথে রেসিপিটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। এটাকে মোটামুটি আমরা 2 পাউন্ড মানে হচ্ছে 1 কেজি কেক, 2 পাউন্ড মানে 1 কেজি কেকের ডেকোরেশন আমরা কিন্তু করতে পারবো। তো প্রথমে চিনি আমাদের কতটা লাগবে, আমাদের লাগবে 1/8 কাপ, আমাদের এখানে লাগবে চিনি। এবারে ধরো তোমরা বলতে পারো আমাদের কাছে 1/8 কাপ কিন্তু নেই, তাহলে কোন কাপটা আমরা এখানে ইউজ করব। যে আমাদের 1/4 কাপ থাকে সেটাকে আমরা অর্ধেক করে নিলেই কিন্তু এই 1/4 কাপের হাফ যদি আমরা করে নিই তাহলে সেটা হলো 1/8 কাপ। তাহলে এটা বুঝতে পারলে। এরপরে ক্রিম, এখানে কোন ক্রিম ব্যবহার করব, মেন পার্ট ক্যারামেল সস তৈরি করার জন্য কিন্তু আমরা অবশ্যই এখানে ক্রিম ইউজ করব। সেই ক্রিমটা কোন ক্রিম হতে হবে, ক্রিম কিন্তু এখানে আমরা হুইপ ক্রিম ব্যবহার করব না। হুইপ ক্রিম ব্যবহার করলে কিন্তু আমাদের এই ক্যারামেল যে সস আছে তার মধ্যে মিষ্টির পরিমাণটা বেড়ে যায়। তো অবশ্যই আমরা যে ক্যারামেল সসটা ব্যবহার করব সেটা হবে কিন্তু এখানে আমুলের ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ, যে ক্রিমটা ব্যবহার করব এটা হলো আমুলের ফ্রেশ ক্রিম। তো এটা আমরা কতটা কোয়ান্টিটিতে ব্যবহার করব, আমরা যতটা চিনি নিয়েছি তার ঠিক দ্বিগুণ আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা এখানে ব্যবহার করব 1/4 কাপ, 1/4 কাপ। যদি আমরা 1/8 কাপটাকে যদি দুবার ইউজ করি তাহলে আমরা এখানে হয় 1/4 কাপ, বা এখানে হলো 1/4 কাপ। তাহলে বুঝতে পারলে আমুলের যে ক্রিমটা আমরা ব্যবহার করব সেটা হলো 1/4 কাপ, মানে এটা আমরা 1/8 কাপ করে যদি দুবার ইউজ করি তাহলে সেটা হলো আমাদের 1/4 কাপ। আচ্ছা, ক্যারামেলটাকে আমরা কিন্তু সবাই কিন্তু পারফেক্ট করে নিতে পারি, কিন্তু মেন অফ দ্য পার্ট এই ক্যারামেলটাকে কিন্তু আমরা অনেকে পুড়িয়ে ফেলি অতিরিক্ত একটা ডিপ কালার করার জন্য। তো এই ডিপ কালারটা আনার জন্য কিন্তু আমাদের গ্যাসের টেম্পারেচারটাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটাকে কিন্তু একদম যখন চিনিটা গলে যাবে তখন আমরা ফ্লেমটাকে একদম লো করে দেবো, আর যদি প্যানের হিটটা একদম বেড়ে যায় তাহলে গ্যাসটাকে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু বন্ধ করে দেবো। তো বন্ধুরা, যতটা সম্ভব আমি টিপস দেওয়ার চেষ্টা করছি। এরপরে এই সুগারটা কি করে ক্যারামেল করবে এটা আমি ভিডিও দিয়ে দেবো, তোমরা অবশ্যই। এখানে হলো চকলেট, যখন সুগার আর ক্রিমটা আমরা মিক্সড করে নেব তারপরে মেন পার্ট হলো চকলেট, আর এই চকলেটটা যখন আমরা অ্যাড করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ রাখবো। প্যানের যে হিট আছে সেই হিটেই কিন্তু চকলেটটা মিক্সড হয়ে যাবে। তো এখানে আমরা কতটা পরিমাণে চকলেট ব্যবহার করব, তো আমরা এখানে 1/8 কাপ চিনি ব্যবহার করেছি, তার মানে এখানে 1/8 কাপ আমরা ব্যবহার করব চকলেট। তো হটেস্ট চকলেট, কোন চকলেট আমরা এখানে ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব হোয়াইট কম্পাউন্ড। তো আমরা এখানে ব্যবহার করব হোয়াইট কম্পাউন্ড, আমরা এখানে ব্যবহার করব হোয়াইট, আমরা এখানে ব্যবহার করব হোয়াইট কম্পাউন্ড মানে হোয়াইট চকলেট। তো এটাও আমরা 1/8 কাপ ব্যবহার করব হোয়াইট চকলেট। তো এবারে তোমরা বলতে পারবো আমরা তো এখানে হোয়াইট চকলেট ব্যবহার করছি, তাহলে আমাদের ক্যারামেল সসটা কিন্তু চিনি মিষ্টির পরিমাণটা বেশি হবে, একদমই নয়। যেহেতু আমরা এখানে ক্রিমটা কিন্তু আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। বাটার আমরা এখানে ব্যবহার করব 2 TBSP,
এরপরে এই ক্যারামেল সসের মধ্যে কিন্তু আমাদের মেন আর একটা পার্ট আছে জল। জলটা কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। জল ব্যবহার না করলে কিন্তু আমরা ক্যারামেল সসটাকে খুব ভালো করে কুকড করতে পারবো না। তো এখানে আমাদের জল ব্যবহার করতে হবে কতটা, যতটা আমরা চিনি ব্যবহার করছি ঠিক সেম কোয়ান্টিটিতে আমরা এখানে ব্যবহার করব 1/8 কাপ। এখানে আমরা ব্যবহার করব 1/8 কাপ। তো এটাই হলো একটা 2 পাউন্ড কেকের মধ্যে ক্যারামেল সসের যে আমরা ফিলিং তৈরি করব সেই ফিলিংটার একটা পারফেক্ট মেজারমেন্ট। তো এটাকে এই 2 পাউন্ড কেক মানে আমি 1 কেজি কেকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। 1 কেজি, তো 2 পাউন্ড মানে আমি এখানে লিখে দিচ্ছি 1 কেজি। 2 পাউন্ড মানে আমরা 1 কেজি। এই 1 কেজি রেসিপিটা আমরা তৈরি করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা ডিপ ফ্রিজে রাখবো। এই ডিপ ফ্রিজে রাখলে কিন্তু ক্যারামেল সসটা আমাদের 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকবে। ডিপ ফ্রিজে জিনিসটা জাস্ট বরফ হয়ে থাকবে। যখন আমাদের ব্যবহার করতে হবে সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে একটু মাইক্রোওয়েভ কিংবা ডবল বয়লার মেথডে মেল করে নিলেই কিন্তু আমাদের ক্যারামেল সসটাকে দিয়ে আবার আমরা কাজ করতে পারবো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই মেজারমেন্টটা কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট বা তোমরা সেভ করে নিও। আর ভিডিওটা প্রচুর শেয়ার করো। যারা বাড়িতে বসেই ইউটিউবের মাধ্যমে কোনো কিছু শিখে এই ধরনের বিজনেস শুরু করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হেল্পফুল। অনেকের বাজেটে হয় না বিভিন্ন ধরনের মাস্টার ক্লাস করার, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচুর হেল্পফুল। ক্যারামেল সস তৈরি করার জন্য এখানে মোটা প্যান ব্যবহার করব। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1/8 কাপ দানা চিনি। এই সময় কিন্তু তোমরা অবশ্যই একটা পয়েন্ট ভুল করে থাকো, চিনিটাকে খুব তাড়াতাড়ি ক্যারামেল করার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দাও। চিনি অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রাখতে হবে, যাতে আমাদের যে ক্যারামেল কালারটা আছে সেটা যেন খুব একটা কালো না হয়। ক্যারামেলটা খুব বেশি পুড়ে গিয়ে একটা অতিরিক্ত কালার আসলে কিন্তু ক্যারামেল সসটা তৈরি হওয়ার পর এটা কিন্তু একটু তেতো লাগে। তো এখানে এই কালারটা চলে আসার পর এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবে। প্যানের হিটে কিন্তু ধীরে ধীরে ক্যারামেলটা কুক হতে থাকবে। এই স্টেজে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সল্টেড বাটার। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ক্রিম। তো এখানে আমরা 1/8 কাপ করে 2 বার অ্যাড করে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিমটা প্রথমবারে দেওয়ার পর আমরা একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব, যাতে ফ্রেশ ক্রিমটা যেন প্যানের গায়ে একটু না লেগে যায়। নাড়াচাড়া হয়ে গেলে সেকেন্ডবার আবারও আমরা 1/8 কাপ করে এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিম সেকেন্ডবার ক্রিম অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দেবো 1/8 কাপ রুম টেম্পারেচারে থাকা জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও জ্বালিয়ে দেবো। এইভাবে গ্যাসের ফ্লেমটা যদি একটু তোমরা কম করে বা বন্ধ করে যদি একটু নাড়াচাড়া করে ক্যারামেল সসটা তৈরি করো তাহলে দেখবে ক্যারামেল সসটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আর ক্যারামেল সসের টেস্টটা কিন্তু ফ্লেম লো রেখে স্প্যাচুলারের সাহায্যে কন্টিনিউ নাড়াতে থাকবো। আমরা যেহেতু যে জলটা ব্যবহার করেছি জল যেন সম্পূর্ণ কুক হয়ে গিয়ে ক্যারামেল সসের থিকনেসটা একটু গাঢ় হয়ে আসলেই কিন্তু এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো হোয়াইট কম্পাউন্ড ছোট ছোট করে কেটে নিয়েছি 1/4 হোয়াইট চকলেট অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দেবো। বন্ধ ফ্লেমে আমরা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নেবো। এই সময় প্যানের হিট, ক্যারামেলের হিট সমস্ত কিছু মিক্সড হয়ে কিন্তু হোয়াইট কম্পাউন্ডটা খুব ভালো করে ক্যারামেল সসের মধ্যে মিক্সড হয়ে যাবে। আর এইভাবে যদি তোমরা বাড়িতে ক্যারামেল সস তৈরি করো, ক্যারামেল সসের যেরকম টেস্ট থাকে, মিষ্টির পরিমাণটা একটা ব্যালেন্স থাকে, ক্যারামেল সসটা খেতে খুব টেস্টি লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। ক্যারামেল সসের থিকনেসটা তোমরা দেখেই বুঝতে পারছো একদম কিন্তু পারফেক্ট থিকনেসে চলে এসছে। আর এটা যত ঠান্ডা হবে এর টেক্সচারটা কিন্তু আরও একটু গাঢ় হবে। এখানে যে আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদমই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর যদি তোমরা ক্যারামেল গ্লেজের রেসিপি দেখতে চাও অবশ্যই ক্যারামেল গ্লেজ বলে আমাকে কমেন্ট করবে। তো অবশ্যই এই ক্যারামেল সসের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। আজকের ক্লাসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।